ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন ধরনের বেতন, ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অর্ডার 1973 অনুযায়ী, যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধন করা হয়েছে। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। সর্বশেষ ২০১৬ সালে এই আইনের সংশোধন হয়। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন ৫৫,০০০ টাকা। এর সঙ্গে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য ১২,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। আপ্যায়ন ভাতা হিসেবে মাসে ৫,০০০ টাকা এবং পরিবহন বাবদ ৭০,০০০ টাকা দেওয়া হয়। এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া অফিস পরিচালনার খরচ হিসেবে মাসিক ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬,০০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা নির্ধারিত আছে। যানবাহনের ক্ষেত্রে সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। দায়িত্বকাল ৫ বছর পূর্ণ হলে একই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত সুবিধাও রয়েছে। বিমান, রেল বা নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেওয়া হয়। এছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা প্রতিদিন ৭৫০ টাকা দৈনিক ভাতা এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনের সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ ৭,৮০০ টাকা বরাদ্দ থাকে। সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো, সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়কর মুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায়, সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে। সব মিলিয়ে দেখা যায়, সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে।